নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ও মাই গড, নাম্বারটা বন্ধ আছে। মানে আমি যাকে ফোন দিয়েছি সে আমাকে বলছিল যে আমি যখন খাই তখন তাকে একটা কল দিই, আর যখন কলটা দিতে গেলাম তখন নাম্বারটি বন্ধ আছে। ইন্টারেস্টিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি বেশি। আর এই বেশি ভালো থাকার কারণ একটাই হলো, সেটার কমেন্ট। আমি বেশ কিছুদিন আগে ইরেগুলার ছিলাম, এখন আবার রেগুলার হয়ে গেছি। আর নিয়মিত হওয়াটা অনেকটা আনন্দের বিষয়, সেটা আমার জন্য, তোমাদের জন্য। আর তোমরা যে নিয়মিত আবার কমেন্ট করতেছো, সেটা আমার জন্য খুবই আনন্দের বিষয়, খুবই সৌভাগ্যের বিষয়, খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। আর আমরা কমেন্ট পড়বো, খাওয়া দাওয়া করবো, পাশাপাশি গল্প করব। সো আজকে যে খাবারটা, এটা খুবই সিম্পল একটা খাবার, ঢেঁড়স বেগুন। মানে আমি তো সবসময় বেগুনটা ভর্তা আলাদা করি, ঢেঁড়ের ভর্তা আলাদা করি। আজকে এটা মিশ্রণ ভর্তা করলাম, মানে বেগুনের সাথে আগুন জ্বালিয়ে দিলাম একটু, মানে একটা পিছলা জাতীয় খাবার আর একটা একটু রসালো খাবার। আচ্ছা ওকে, তার সাথে কিন্তু আমার বেগুনটা কিন্তু আবার তরকারিতে আমি রান্না করছি লইট্টা শুটকি। এটা অনেকেরই পছন্দের, আমারও খুব পছন্দের একটা শুটকি। আর সাথে অনেকগুলা ঝালমরিচ নিয়েছি, যদিও এটা আমি খাবো না। মানে এটা খাওয়ার একটা দুঃসাহস আমার নাই, এটা অনেক বেশি ঝাল। আমি বেশ কিছুদিন যাবত ঝাল খাওয়া একদম কমাই দিছি, ইনশাল্লাহ আবার শুরু করবো ঝাল খাওয়া। আমি ট্রাই করতেছি, মানে দেখলে একটু ঝাল খাওয়ার প্রতি একটু আকৃষ্ট হওয়ার, সেখানে নিছি। এটা খাবো না, জাস্ট দেখার জন্য আর কি। তো আজকে আমরা প্রথমে একটু কমেন্ট শুরু করবো। মানে বিগত দিন যাবৎ, অনেক দিন যাবৎ কমেন্ট আসতেছে, আমি কমেন্ট পড়তেছি না। আজকে একটু কমেন্ট পড়বো, তারপর আবার খাবো, তারপর আবার কমেন্ট পড়বো। হ্যাঁ আচ্ছা ওকে। আমাদেরকে কমেন্ট করেছে আমার এক ভাই, এই দাদার নাম হলো সৌভিক দাস। উনি বেশ কিছুদিন যাবত, 1 মাস যাবত কমেন্ট করতেছে, আমি কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। উনি আমাকে যে ফার্স্ট কমেন্ট করেছে সেটা হলো বেটার, বাট একটু গল্প করেন খেতে খেতে। এটা আমরা সবাই পছন্দ করি, তাই না? যে গল্প করে একটু খাই। আবার অনেকে পছন্দ করে যে শুধু খাও, গল্প করো না। তারপর আমাদের কমেন্ট করেছে প্রিয় ভাই মর্তুজা ভাই, আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনার নিউ ভিডিওতে আপনাকে দেখলাম, আমার ভালো হলো ভাই। অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম, অনেকদিন পর না, মানে আমি ভিডিও দিলে তোমরা নিয়মিত কমেন্ট করো, সেটা আমি জানি। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছে লাভলি আপু, অনেকগুলা আমাকে লাইক দিছে। তারপরে আমাদের কমেন্ট করেছে সোনুদা, উনি লিখছে যে আফটার লং টাইম। ওকে, হ্যাঁ আফটার লং টাইম। সো এখন আমরা খাবো, খাওয়া পরে আবার একটা স্টেপে আমরা কমেন্টগুলো পড়বো। হ্যাঁ, প্রথমে আমি একটু এই লেলপিলি যে ভর্তাটা আছে, মিশ্রণ ভর্তা, এটা হলো ব্রিঞ্জাল আর লেডিস ফিঙ্গার, মানে ঢেঁড়স আর বেগুন, বাংলাতে বলি। আহা, মানে ঝালটা আমি ইদানিং ঝালটা একটু কম খাইতেছি, মানে ঝাল খাওয়া কম হইতেছে, সেখানে ঝালটা একটু বেশি লাগতেছে। এটা আমাদের ঝালটা বেশি দিছি, মানে শুকনা মরিচ আছে সেটা ভাইজা কেমন দিছি। তারপরে আমাদের কমেন্ট করেছে শ্রী তোমার রয় দিদি। দিদিভাই লিখছে খাবারটা ভালো, কিন্তু এত শুকনো খাবারে মানে একটু শুকনো খাবার হয়ে গেছে, এর মধ্যে একটু ডাল নিতে পারতাম, সেটা লিখছে উনি। অনেকদিন পর ভিডিও দিলেন, একই কথা, অনেকদিন পর ভিডিও দিলাম, অনেকদিন পর কমেন্ট পড়তেছি। আসলে কমেন্ট পড়ি, কিন্তু ভিডিও দেওয়া হয় না কোনো একটা কারণে। কারণটা কিছুদিন পরে আমি আপনাদের জানাবো। তারপর আমাদের কমেন্ট করছে সমজিৎ, কেমন আছো দাদা? আফটার লং টাইম। ওকে, আফটার লং টাইম। আচ্ছা ওকে, তাহলে আমরা আবার একটু খাওয়া দাওয়া শুরু করি, তারপর আবার কমেন্টগুলো পড়বো। মানে কমেন্টই পরিমাণ জমছে যে সবগুলো কমেন্ট এক ধারসে পড়লে তোমরা বিরক্ত হয়ে যাবে। সেখানে আস্তে আস্তে পড়ি, আস্তে আস্তে খাওয়া দাওয়া করি, এটাই সবচেয়ে বেশি ভালো, তাই না? ভিডিও কেউ হচ্ছে না, মাঝে মাঝে আমার আমি তো এখানে একা থাকি, মানে ভিডিওটা প্রেস করার পরে আমি এখানে যখন খাওয়া দাওয়া করি, অনেক সময় দেখা যাচ্ছে কি ভিডিও হয় না, খাওয়া দাওয়া করতেছি, গল্প করতেছি, বকবক করতেছি। যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করার পর ওপারে যাওয়ার পরে দেখি যে একদম রেকর্ড হয়নি, খুবই মন খারাপ লাগে। এবার একটু শুটকি ট্রাই করি। শুটকি
লইটা শুটকি, এটা খুব প্রিয় একটা শুটকি আমার, অনেকের এটা প্রিয়। এটার যে স্মেলটা অনেক সুন্দর। আচ্ছা, শুটকির সাথে যদি কোনো একটা সবজি বলা হয় যে এই সবজিটা শুটকির সাথে যাবে, নাম্বার 1-এ দেওয়া হলো আলু, 2 নম্বরে দেওয়া হলো মূলা, 3 নম্বরে লাউ, 4 নম্বরে বেগুন, 5 নম্বরে সিম। 4 নম্বরটা মনে হয় বেশি কাট, তাই না? মানে 4 নম্বরটা বেগুনের সাথে শুটকি বেশি ভালো লাগে। বাদ পড়ে গেছে। আচ্ছা, একজন গতকালকে রাতে আমাকে বলছিল যে তুমি যখন খাওয়া দাওয়া করবা তখন আমাকে একটা কল দিবা। নম্বরে কল দিয়েছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ও মাই গড, নাম্বারটা বন্ধ আছে। মানে আমি যাকে ফোন দিয়েছি সে আমাকে বলছিল যে আমি যখন খাই তখন তাকে একটা কল দিই, আর যখন কলটা দিতে গেলাম তখন নাম্বারটি বন্ধ আছে। ইন্টারেস্টিং। মানে সে জানে যে আমি এত রাতে খাই, আর অত রাতে তাকে একটা ফোন দিব, আর ফোন দেওয়ার পর তাকে ফোনটা বন্ধ করবে। এটা আমার জন্য শাস্তি। শুটকি তরকারির বিবরণ দিয়ে বোঝাতে পারবো না, অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে খাওয়াতে ভালো বেশি বোঝাতে পারতাম, মানে এক কথায় আনবিলিভেবল। আজকে খাবারটা মাসে এলোমেলো একদম, মানে গোছালো কোনো খাবার না এটা। এটা খুবই এলোমেলো খাবার, কিন্তু স্বাদটা হয়েছে অনেকটা, মানে তরকারির যে স্বাদটা একদম অস্থির। নিজে রান্না করেছি এটা না, মানে আসলে অনেক সুন্দর হয়েছে। রান্না সুন্দর যেটাকে বলতে হবে, তাই না? আমি শিওর আপনি কখন এইরকম খাবার খান নাই। ঢেঁড়স, বেগুন, আর সাথে ভর্তা, সাথে আবার বেগুনের তরকারি। কারণ আমার মতো পাগল এই খাবারটা খাইতেছে, অন্য কোনো মানুষ এই খাবারটা খাবে না। সব বেগুন আইটেম। এটার মধ্যে বেগুন একটা ভাজি থাকলে হতো, তার বেগুনের একটা কোরমা থাকলে হতো, বেগুনের একটা মালাইকারি থাকলে হতো। বেগুনের মালাইকারি হয়, তাই না? আচ্ছা, ওকে। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে আবারও সমজিৎ, মানে অন্য একটা ভিডিওতে, কমেন্ট কেন পড়ো না? এই তো কমেন্ট পড়ে দিলাম। আরে কমেন্ট কেন পড়ো না? মানে সমজিৎ যখন আমাকে বলে যে কমেন্ট কেন পড়ো না, মনে হয় যে আমি খুব নিষ্ঠুর মানুষ, আমি ইচ্ছে করে মনে কমেন্ট পড়ি না, তা না। আমার কমেন্ট পড়তে ভালো লাগে। আসলে চিঠি লেখার চেয়ে চিঠি পাওয়াটার মধ্যে আনন্দ বেশি। আপনারা যে কমেন্ট লেখেন, এইটার মধ্যে আপনারা যতটুকু আনন্দ পান তার চেয়ে বেশি আনন্দ পাই আমি কমেন্ট পাওয়াতে। মানে কমেন্ট পড়তে অবশ্যই ভালো লাগে আমার। ওকে, তারপর আমাদের কমেন্ট করেছে, ওনার নাম ঠিক আমি বলতে পারতেছি না, ওর নাম হলো, নামটা একটু দেখে নিই। ওনার নাম হলো
DW ওয়াল ভারত ব্লগ, মানে ওনার একটা চ্যানেল আছে ভারত ব্লগ, আমি মাত্র দেখলাম। উনি আমাদের কমেন্ট করেছে, স্যার জি কাভি খাবার হিন্দি ভাই বল দিয়া কিজিয়ে থাকে হার কিসে কো সমাজিয়ে। আসলে আমি হিন্দিটা এমনভাবে পড়লাম, এটা ভুল আমি জানি, ভালোভাবে পড়তে পারি নাই। মানে উনি হিন্দিতে লেখছে, হতবাজে আমাকে বাংলা বলতে বলছে, আমি কি মানে হিন্দি বলতে বলছে, বাংলায় আমি কী বলতেছি উনি বুঝতেছে না, এমন একটা কিছু হবে আর কি। মানে ভিডিও করতে গেলে সবচেয়ে বেশি প্রবলেম হয়, ওপারে কি আছে আমাকে দেখতেছে না, মানে আমি ভিডিও হচ্ছে কি না আমি খুবই টেনশনে পড়ে যাই। ওকে, তারপর আমাদের কমেন্ট করেছে, মানে আছে কমেন্ট পড়তেছে, কমেন্ট পড়তে ভালো লাগছে, কমেন্ট পড়তেছি আর খাইতেছি, এটাই ভালো লাগতেছে আমার। একটা কমেন্ট পড়তেছি মনে হয় যে একটা মানুষের কমেন্ট পড়তেছি, সেই মানুষটা মানে আমার সামনে বসে আছে এরকম লাগতেছে আমার। আচ্ছা ওকে, তারপর আমাদের করেছে মুর্তুজা ভাই, আবার করল্লাটা তেলে দেওয়ার বিষয়টা শিখলাম। আচ্ছা ওকে, মুর্তুজা ভাই, মানে করলা যদি আপনি তেলে ভাজেন তাহলে পুরা সম্ভাবনা থাকবে না, করলাটা একটু সহজ সহজ থাকবে আর কি। আচ্ছা ওকে, তারপর আমাদের কমেন্ট করেছেন এমডি তারেক ভাই, আমাদেরকে বলেছে যে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ভাই। থ্যাংক ইউ ভাই, আপনাকে আমার ভালো লাগছে অনেক, আপনি এত সুন্দর একটা কমেন্ট করছেন, সেজন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক অনুপ্রাণিত। আচ্ছা ওকে, তারপর আমাদের কমেন্ট করেছেন মাহমুদানুর নাজমা, মানে ওরফে আমার আম্মু। ও লিখছে জামাই বাবাজি। হ্যাঁ, আমি তো আপনার কাছে সবসময় আপনার ছেলে হয়ে থাকতেছে, তাই না? আচ্ছা ওকে, তারপরে আমাদের কমেন্ট করেছে মুর্তুজা ভাই, অনেক সুন্দর অ্যান্ড ভালো লাগলো। আমার ভালো লাগে আপনাকে। আচ্ছা ওকে, তা আমরা একটু খাওয়া দাওয়া করি, পরে আবার কমেন্ট করবো। মানে সবগুলো কমেন্ট ঝুড়ি যদি একবার শেষ করে দিই তাহলে খাওয়ার শেষে দেওয়ার কোনো কমেন্টে থাকবে না, কোনো মজাই হবে না। আজকের ওয়েদারটাও একটু অনেক সুন্দর, হালকা একটু বৃষ্টি ছিল, আবার একটু হালকা একটু বাতাস, মোটামুটি বলা যায় অনেকটা ভালো। আমি ইদানিং একটা খাবার দেখতেছি ঢাকায়, চাঙ্কারপুল মানে জায়গাটার নাম, ওখানে মানে ঢাকা মেডিকেল কলেজের পাশে একটা দোকান আছে, ওইটার মধ্যে লাড্ডুর মতো ছোটো ছোটো লাড্ডুর মতো, মানে লাড্ডুর মতোই ছোটো ছোটো ভর্তা, কোনো একটা ভর্তা হবে সম্ভবত, এটা কোনো একটা মাছ ভর্তা হবে সম্ভবত, সেটা রেখে দেয়। আমি প্রতিদিন বাস দিয়ে যাইতেছি আর দেখতেছি, মানে ওটা আমার খাইতে হবে, মানে এখন আমার খাইতে সময় ওইটাও কথা মনে করতেছে যে ওইখান থেকে একটা লাড্ডু আকারে যে ভর্তাটা আছে ওইটা যদি খাইতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। ওকে, ওকে, তারপরে আমাদের কমেন্ট করেছে আর একটা ভিডিওতে, শ্রীতমা রয় দিদি, ভেরি নাইস, আপনি যাই খান সেটাই দেখতে ভালো লাগে।
খুবই প্রশংসনীয় একটা কমেন্ট। আমি যাই খেতে ভালো লাগে। আচ্ছা, মূলত কথা হলো আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, সেই কারণে আমি যাই খাই তাই ভালো লাগে। বিলাসও কোনো দামি কোনো খাবার না, রেস্টুরেন্টের খাবার না, খুবই সাধারণ খাবার। বেগুন, তারপর আপনার ঢেঁড়স, তারপরে কী বলে আলু ভর্তা, ডাল, এইগুলো খাবার তো আমি খাই, তাই না? মানে আসে না যে ওরকম বড় একটা খাসির লেগ কিংবা মুরগির লেগ, ওরকম কিছু নেই না। যাই হোক, ভালো লাগে, এটাই আমি জেনে অনেক খুশি হলাম দিদিভাই। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করছে আমাদের সে প্রিয় ভাই সবিকদা দাদা, খুব ভালো হয়েছে। এখন নিজের সম্পর্কে কিছু বলো, লাইফ স্টোরি, কি কাজ করো ফ্যামিলিতে। ওকে, আমি আসলে মূলত কিছু একটা করি না, ওরকম কিছু করি না। বলা যায় একটা বেকার একটা মানুষ, একটা জব খুঁজতেছি, হচ্ছে না, মানে কোনোভাবেই হইতেছে না। মানে আল্লাহ তাআলা যদি চায় কোনো একদিন হতেও হবে। আর আমি আমার এটা বলতে নেই, যেভাবে উপরওয়ালা যেভাবে রাখছি ওইভাবে ভালো আছি। তারপর সময় একটু খারাপ যাচ্ছে, মানে সময় অত বেশি আমার ফুরফুরে যাচ্ছে না, যাচ্ছে কোনো রকম আর কি। ফ্যামিলিতে বলতে আমার মা নেই, আমার বাবা আছে, আমার 2 ভাই আছে, আমি সবার ছোটো। আর আমি এখানে একা থাকি, যেখানে থাকি না আমি একা থাকি, এখানে আমার কেউ থাকে না। তো সামনে আমার সাথে যুক্ত হবে। আচ্ছা, তারপরে আমাদের কমেন্ট হয়েছে আবারও আমার আম্মুজান। আমি আমার আব্বাজান শাহেদ এর শাশুড়ি মা বলছি। সন মাই ডটার, আই মিন টু সে শাহেদ এর বউ আমার মেয়ে প্রিন্সেস নূরে জান্নাত নীলিমা। ওকে ওকে, মানে আমার ওয়াইফ, ওর নাম নূরে জান্নাত নীলিমা। আমার আম্মুজান, মানে আমার শাশুড়ি আম্মাজান সেটা বলছে। আচ্ছা, এখন বলতে পারেন যে আপনি বিয়ে করছেন কবে, বুকে দেখালেন না? বিয়ে করছি বেশি দিন হয় নাই। আরে বিয়েটা করছি, এটা আসলেই এটা করা দরকার ছিল আমার, মানে এই মানুষটাকে পাওয়ার খুব দরকার ছিল। সেখানে আমি এই মানুষটা পাওয়ার জন্য মানে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলছি। আর সবাই দোয়া করবেন, মানে আমার পেয়ারের বউকে খুব তাড়াতাড়ি আমার সাথে, মানে একই সাথে আমার বাম পাশে যেন মানে বসে খাইতে পারে, এরকম একটা ভিডিও আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে আমি তাকে রিকোয়েস্ট করবো, মানে আমার সাথে যেন একটু বসে খায়। মানে একা বসে খাওয়ার মধ্যে কোনো শান্তি নেই। দুজন মিলে একসাথে খেলে মানে ভাতটা একটু বেশি খাওয়া যায়, পেটটা একটু বেশি পড়ে, আর সবচেয়ে বড় কথা হলো শান্তিটা বেশি পাওয়া যায়। একা একা আপনি কখনো খাইতে পারবেন না। যে আমি একা একা খাইতে গেলে, মানে আমি নর্মালি যখন একা একা খাই তখন কিন্তু এতগুলো খাইতে পারি না। আপনাদের সাথে যখন আমি গল্প করে একটু খাই তখন কিন্তু একটু বেশি খাইতে পারি। আজকের এটা খুবই সুন্দর ছিল খাবারটা, আমার বিশেষ করে এই শুটকি সুন্দর ছিল। তারপরে আমাদের কমেন্ট করেছে সোনুদা, হাউ আর ইউ ব্রো? আই এম ফাইন। সোনুদা, আপনি কেমন আছেন জানাবেন। আর আমাদেরকে আবার কমেন্ট করেছে সবিকদা, লিখেছে যে একটা কথা বলো, তুমি কি ব্লগ কাজ থেকে ফিরে এসে করো অনেক রাতে? কারণ খুব টায়ার্ড লাগে তোমার ভয়েস, জানিও একবার।
দাদা আসলে আমি অনেক রাতে ভিডিও করি এই কারণে, মানে বাসা ফিরতে সময় লাগে, আমার রান্না করতে সময় লাগে, একা মানুষ রান্না করতে ওটা করতে কুটুমুটু করতে করতে আমি খুব ঢিলা টাইপের একটা মানুষ, মানে তৎক্ষণাৎ কোনো কাজ করতে পারি না, এর সময় লাগে। আর দিনের বেলা ব্লগ করতে একটু কষ্ট হয়ে জন্য আমার রুমটা অনেক ছোটো, মানে সূর্যের তাপে রুমটা গরম হয়ে থাকে, আমি ঘেমে যাই, অনেকটা ক্লান্ত হয়ে যাই, সেই কারণে রাতের বেলা একটু কোলাহল মুক্ত থাকে। আর দিনের বেলা তো অনেক বাইরের সাইড থেকে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক কিছু আসে, ভিডিও খারাপ লাগে। আর ভিডিওটা সুন্দর করার জন্য রাতের বেলা খাই, একটু রাত বেশি হয়ে যায় রান্না করতে করতে। ধন্যবাদ আপনাকে। তারপর আমাদেরকে আবার উনি কমেন্ট করছে সবিকদা, উনি লিখছে যে প্লাস্টিক জাতীয় প্লেটে খেও না, এতে কেমিক্যাল রিয়াকশান হয় খাবারে, স্টিল ইউজ করো অনলি। আচ্ছা ওকে, আসলে আমি প্লাস্টিক জাতীয় কোনো পাত্রে খাই না, এটা হলো সিরামিক। আর হ্যাঁ আমার স্টিলের প্লেট আছে, ওইটা অনেক বড়। এটার কারণ হলো কি, আমার পাশে যে মানে আমার পাশে একটা ভাই থাকে, ও বাড়িতে গেছে, মানে আমার প্লেটটা ওর রুমে, প্লেট টাটকা করে আছে আর কি। আচ্ছা সেই কারণে প্লেটটা আমাদের আজকে খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না। আর এটা প্লাস্টিক না, এটা সিরামিক। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। ভালোবাসতে কোনো টাকা লাগে না। আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার। বেশি বেশি কমেন্ট করেন। হ্যাঁ।